প্রিয় পান চাষি ভাইয়েরা, আপনাদের পানের বরজে কি পানের যে লতাগুলো রয়েছে সেগুলো কি নিচ দিকে নামানো হয়ে গেছে? যদি না হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। এবং যারা ভবিষ্যতে পান চাষ করবেন বলে ভাবছেন, চাইলে ভিডিওটি তারাও দেখতে পারেন। যেহেতু এটি একটি শিক্ষামূলক ভিডিও, তাই চাইলে সবাই এই ভিডিওটি দেখতে পারেন। আমরা জানি যে পান একটি লতা জাতীয় গাছ। এজন্য পান গাছটি আস্তে আস্তে বড় হওয়ার পরে একটা নির্দিষ্ট সময়ে পানের লতাগুলোকে নিচের দিকে নামিয়ে দিতে হয়। তো চলুন পানের বরজটি ঘুরে দেখাই এবং লতা নামানোর আগে এবং পরে কি করতে হবে সেটা আপনাদেরকে একটু বিস্তারিতভাবে বলে দিই। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই পানের গাছগুলোর লতা নিচের দিকে নামিয়ে দেওয়া হয়েছে। আরও বেশ কিছু অংশ আছে যেগুলোর লতা এখনও নামানো হয়নি, তবে নামানোর কাজ চলছে। পানের লতা নামানোর আগে যে কাজটি সবচাইতে গুরুত্বপূর্ণ সেটি হলো লতা নামানোর পরে পানের কাণ্ড যাতে পচে না যায় এবং এর পাশাপাশি পানে যেন কোনো ধরনের স্পট না পড়ে, এই জন্য পরিমিত ব্যবস্থা নেওয়া। পানের বরজ থেকে লতা নামানোর পরে সাধারণত মাটিবাহিত যে রোগগুলো রয়েছে সেগুলো পানের গাছে আক্রমণ করে থাকে। এই জন্য আপনাদেরকে অবশ্যই পানের বরজের লতা নামানোর আগে মাটি শোধন করে নিতে হবে। এক্ষেত্রে আপনাদেরকে যেগুলো ব্যবহার করতে হবে সেগুলো হলো প্রতি 33% জমির জন্য গ্রিন কেল 5 থেকে 7 কেজি, ম্যানকোসিল 500 গ্রাম, কপার ব্লু 500 গ্রাম, দানাদার বিষ 2 থেকে 3 কেজি ভালোভাবে খৈলের সাথে মিশিয়ে পানের যে গাছগুলো আছে তার দুই পাশ দিয়ে ছিটিয়ে দিতে হবে এবং এর 2 থেকে 3 দিন পরে লতা নামালে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যাবে। পানের গাছের লতা নামানোর পরে অবশ্যই ছত্রাকনাশক দিয়ে স্প্রে করে দিতে হবে, যাতে করে পানের গাছ নিচে এবং উপরে উভয় অংশ থেকেই সুরক্ষা পায়। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পানের বরজের লতা নামানো হচ্ছে। এটা দেখতে অনেক সহজ মনে হলেও যারা এই কাজে নিয়োজিত তারা ছাড়া এই ধরনের সুনিপুণ কাজ সবাই করতে পারে না। এখন আসি যারা পানের বরজের লতাগুলো নামিয়ে দিয়েছেন, কিন্তু এরপর থেকে আপনাদের পানের বরজের লতাগুলোতে কাণ্ডপচন এবং লিপ স্পটের মতো ভয়াবহ রোগ দেখা যাচ্ছে। এখান থেকে মুক্তি পেতে গেলে আপনাদেরকে অবশ্যই হায়ার অ্যান্টিবায়োটিক জাতের ওষুধ ব্যবহার করতে হবে। এক্ষেত্রে আপনারা স্ট্রমিন অথবা পোটেন্ট ব্যবহার করতে পারেন, তবে পোটেন্ট ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। সেটি হলো পোটেন্ট এমনভাবে ব্যবহার করতে হবে যাতে এগুলো পানের পাতাতে না লাগে। যদি পানের পাতাতে স্পর্শ করে তাহলে পানের গাছ শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে স্ট্রমিন ব্যবহারের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। আপনারা প্রতি 16 লিটার পানিতে স্ট্রমিন 6 গ্রাম হারে ব্যবহার করতে পারবেন। তো প্রিয় দর্শক, আবারও ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।